সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকে দেখার সুযোগ করে দেন। আজকে আগে আগে চলে আসলাম লাইভে। কালকে তো মনে হয় সন্ধ্যার দিকে আসছি লাইভে, নাকি সন্ধ্যায় মনে হয়, কালকে সন্ধ্যায় করছিলাম লাইভ, আজকে 5টার দিকে চলে আসলাম। শাদি বাংলা লিখছে কেমন আছো? আলহামদুলিল্লাহ। জাহিদ খান লিখছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ফার্স্ট কমেন্ট। নো, আপনার আগে আরেকজন কমেন্ট করেছে, আপনি সেকেন্ড। এমডি নাইম হোসেন লিখছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আপু, জাহিদ খান লিখেছিল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আপু? ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমার? শাওন আহমেদ, ভালো আছি খুব, আপনাদের আল্লাহ খুবই ভালো রেখেছে। সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকে দেখার সুযোগ করে দিবেন। হাই সুন্দরী ম্যাডাম, কেমন আছেন? শাকিব খান, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আব্দুর রহমান লিখছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আশিকুর রহমান নীরব লিখছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সবাই আমার লাইভটা শেয়ার করে দেবেন। এখন বর্তমানে আমার ওয়াচিং হচ্ছে কি 122। সত্যের জয় লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিপস্টিক হাতে লেগে গেছে। কি খবর আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এমডি হাজরত আলী লিখছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মাসুদ খান লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এমডি ফারহাদ হোসেন লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পলাশ লিখেছে আপনি কি আমাদের জেলা সাতক্ষীরাতে কোন সময় আসছেন? মানে আমি তো জেলা সাতক্ষীরায় প্রথম ফার্স্ট নামটা শুনলাম। রাজদীপ মন্ডল লিখছে কেমন আছেন? খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। সালিম ইসলাম লিখছে কেমন আছেন আপু আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কি খাওয়া দাওয়া করছেন? এমডি হাবিবুল। খাওয়া দাওয়া হ্যাঁ, খাওয়া দাওয়া তো করছি। খাওয়া দাওয়া মাছ, আজকে মাছ রান্না করেছি, আলু ভাজি আর ডাল।
এসকে সাব্বির আলম লিখছে আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জাহিদ হাসান লিখছে তোমার ফেসটে কিন্তু একটু অহংকারী অহংকারী ভাব আছে। তাই আমার ফেসে অহংকারী অহংকারী ভাব আছে? ভালো, যে যেটা মনে করে। কেমন আছো আপু? কোনো রিপ্লাই পাচ্ছি না, এই যে রিপ্লাই দিয়ে দিলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাজার হাসি বিনোদন লিখছে আসসালামু আলাইকুম, আপনার লাইভে যুক্ত হয়ে গেলাম রংপুর থেকে। আপনার লাইভ কোথায়? আপনার বাসা কোথায়? লাইভ না, সরি, আমার বাসা হচ্ছে মিরপুরে। আজকে না মানে কিছু কিছু কথা আসলে মনে পড়ে এমন পরিমাণ হাসি পাচ্ছে না, প্রত্যেকটা কথা গেলেই মনে মানুষের নর্মাল কথা কমেন্ট দেখলেই আমার হাসির কথা মনে পড়ে যায়। মানে আজকে কিন্তু তোমাদের সাথে হেসে হেসে কমেন্টে রিপ্লাই করছি। মোর রাসেল আহমেদ লিখছে হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিউটি স্পটটা কিন্তু মারাত্মক। শারমিন সারা, তাই আপনারা যেটা মনে করেন। আপু আপনি কি বাংলাদেশ থেকে বলছেন? বাদশাহ খান, হ্যাঁ আমি বাংলাদেশ থেকে লাইভ করছি। কেমন আছেন আপু? লুৎফর রহমান, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। মালয়েশিয়া থেকে দেখি তোমাকে, সূর্য খান। রেমন জালি লিখছে তোমার হাসিটা খুব সুন্দর, থ্যাংক ইউ। আপনার কি বিয়ে হয়েছে আপু? এমডি আরাফাত আন্তর, না আমার তো বিয়ে হয়নি। এটা আবার কেমন প্রশ্ন ভাই? মুস্তাকিম খান লিখছে আর তোমার হাসিটা অনেক জোস, থ্যাংক ইউ। তুহিন ইসলাম লিখছে রিলেশন করবেন? না আমি রিলেশন করবো না। তুমি খুব সুন্দর, আরিফ হোসাইন, থ্যাংক ইউ। এরশাদ আলী লিখছে আসলে পৃথিবীতে একমাত্র নিজের কিছু বলতে যদি থেকে থাকে তাহলে হাসিটুকুই যথেষ্ট। এটা থাকলেই সব সময় নিজেকে সুস্থতা মনে হবে। রাইট, অনেক সুন্দর একটা কমেন্ট। হাসির ভিতরেই মানুষের সকল ধরনের কষ্ট লুকিয়ে থাকে, দুঃখ, গভীরতা। যে বুঝতে পারে সেই একমাত্র, যে ভালোবাসে সে বুঝতে পারে, যে মন থেকে ভালোবাসে না সে তো বুঝতেই পারে না। কি অবস্থায়, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেউ যদি আমার সামনে সামনাসামনি হয়ে কথা বলে, যদি স্যাড অনুযায়ী কথা বলে, ওইটা তার কথার অঙ্গভঙ্গি দেন হচ্ছে কি তাকে দেখলেই বোঝা যায় যে আসলে সে কতটা সুখে আছে দুঃখে আছে। অতটুকু মানুষ চেনার ক্ষমতা আল্লাহ আমার ভিতরে দিয়েছে। আল্লাহ আমার ভিতরে ক্ষমতাটা খুব খুব দিয়েছে। এটা মানে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মানুষ চেনার মতো আমার কাছে আল্লাহ ক্ষমতা দিচ্ছে। ওইরকমভাবে বলতেছি না, কারণ আজ পর্যন্ত আমি যাদেরকে আমি বিশ্বাস করেছি, আমার বিশ্বাসে কোনোদিনই কেউই আমার সাথে ওইরকমভাবে বেইমানি করে নাই, ইনশাল্লাহ করবেও না। কারণ এই বৃষ্টি মানুষ চিনতে ভুল করে না। যাকে চিনে ফেলে তাকে সে পাত্তাও দেয় না, আর যাকে সে বুঝে ফেলে তার অন্তরের খবরটাই বৃষ্টি জানে। আর কি বলবো, দূর থেকে একটা মানুষ হেঁটে যাচ্ছে, সে ভালো না খারাপ, তার হাঁটার অঙ্গভঙ্গি, তার তাকানোর অঙ্গভঙ্গিটা দেখলেই কিন্তু একটা মানুষকে বোঝা যায় যে সে আসলে খারাপ না ভালো, সে অ্যাকচুয়ালি কোন নজরে দেখছে আপনাকে। অতটুকু ক্ষমতা আমার ভিতরে আছে আমি মনে করি।
খুব খুব সুন্দর আপু। তুমি এত সুন্দর কেন? আল্লাহ বানিয়েছে তাই এত সুন্দর। অসাধারণ একটি লাইভ আপু। সুরিয়া মির, ধন্যবাদ সুরিয়া। ও আচ্ছা, যাই হোক, আমার একটা পরিচিত নাম সুরিয়া। আপনার হচ্ছে সুরিয়া আর ওর নাম হচ্ছে সুরাইয়া। পলাশ পলাশ লিখছে আপনার বিয়েতে কিন্তু আমাদের দাওয়াত করতে হবে আপু। হ্যাঁ অবশ্যই, কেন দাওয়াত করবো না? যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই পাবেন। ভাগ্যে যদি না থাকে তাহলে তো পাবেন না, ভাগ্যে থাকলে অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ। শুভ বিকাল, শুভ বিকাল ভাইয়া। লাভ ইউ আপু। টিপু আনসারি, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন মিস সুন্দরী? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কেমন আছো সুন্দরী? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাসার সবাই কেমন আছে? আব্দুর রহিম উদ্দিন, আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই খুবই ভালো আছে। রিপ্লাই কিন্তু পাইলাম না আপু। রাশিদুল হাসান, এই যে রিপ্লাই করে দিলাম। ওই তুমি মাহির খালাতো বোন হও? আরিয়ান ইসলাম পারভেজ। মাহিরকে? ও বাবা, আমি ফার্স্ট নামটা শুনলাম। আমার আমার রিলেটিভের মধ্যে মারিয়া নাম আমি কারো শুনি নেই, বা আমার ফ্যামিলি পার্সনদের মধ্যে মারিয়া তো কারোই নাম নাই। আপু তোমার বাসা খুলনা? এসকে শাকিল? না, আমার বাসা চাঁদপুরে। আপনারা এইসব আজও আজও প্রশ্ন যে কোন থেকে করেন না, আকাশ থেকে পড়ি। সুরিয়া মির লিখছে যে কত কথা কতজনে বলে রে। আপু লাইভটাই হচ্ছে এরকম, লাইভে আসলে তো চুপ করে থাকা যায় না, কথা তো বলতে হবে। আপনার লাইভ জিনিসটাই হচ্ছে এরকম। চাঁদপুরের চাঁদ তুমি, তারা যেটা মনে করেন। আমার ওয়াচিং হচ্ছে গিয়ে 223 জন। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও। আপু কি খবর? মিজানুর রহমান, আলহামদুলিল্লাহ ভালো। এত ভাব ভালো না জাহাঙ্গীর বাবু। তাই এত ভাব ভালো না? আমি তো ভাব করিনি। আপনার কাছে যদি মনে হয় আমি ভাব করেছি, মানে আপনারা কি জানেন, আমি একটা কথা বলি, এখানে না হিংসে করার জায়গা নেই। আর এটা এমন একটা প্ল্যাটফর্ম যে আপনার সাপোর্টে একটা মানুষ আরো সামনে এগিয়ে যেতে পারবে। আপনিও তাকে সাপোর্ট করবেন, সেও আপনাকে সাপোর্ট করবে। এখানে না কেউ হিংসের জন্য আসে না। যদি হিংসের জন্য আসতো তাহলে কেউ কাউকেই সাপোর্ট করতো না, আর একজন মানুষ এত উপরেও যেত না। আমি বলি যে এইসব মনের ভিতরে হিংসে, ক্ষোভ,
এসব না রেখে একদিন আপনারা আপনাদের মতো করে আমাকে দেখেন। ঠিক যেমন আপনারা নিজেদেরকে নিজের মতো বুঝেন, ঠিক তেমনই মনে হিংসা খুব বাদ দিয়ে আমাকে আমার মতো করে বুঝেন। দেখবেন আমার মতো ভালো এই পৃথিবীতে কেউ নেই। আমিও আপনাদেরকে আমার মনে, আমি যদি কাউকে দেখিও বা কারোর সাথে যদি কথাবার্তাও বলি, কখনো সেই মানুষটা ভালো দেখে হিংসে করতে শিখিনি। কারণ আমার বাবা মা এটা আমাকে শিখেনি যে অন্যের ভালো দেখে হিংসে করব। সে করেছে সেটা তার যোগ্যতা, আমি করেছি, আমি করতে পারিনি সেটা আমার ব্যর্থতা। আমি করব ইনশাল্লাহ। মনের ভিতরে আশ্বাস রাখা ভালো। একজন মানুষকে নিয়ে হিংসা করাটা ভালো মনের মানুষ হতে পারে না, আমার মনে হয় সেটা। সে কখনো সুখে থাকতে পারে না। হিংসে হিংসে কিন্তু মানুষ শেষ হয়, এটা জানেন? তাই কখনো হিংসে করবেন না। অন্যের ভালো দেখলে সবসময় মুচকি হাসি দিবেন। আমি সবাইকে আমার নিজের মতো করে আপনাদের বুঝি। আমার ফ্যান ফলোয়ার্স যারা আছে, আমি আপনাদের আমার নিজের মতো করে বুঝি। এই কারণে আপনারা আমার কাছে খুব ভালো। এখন আমিও তো পারতাম ভাই আমার মনে হিংসা রেখে এই লোকটা ভালো না, এই লোকটা অহংকারী, এই লোকটা এই লোকটা সেই, এসব ভালো না, বুঝছেন? এই এই মানে এই স্বভাবগুলো চেঞ্জ করবেন। সো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। টাটা।